শ্রীফলগাতি নদীর চরের রাস্তা, এখান দিয়ে যাইতে হাজার হাজার বিঘা শুধু গম আর গম। এ যেন গমের রাজ্য। গমের রাজ্য রয়েছে হলো এই শ্রীফলগাতি নদীর চর। এটি মূলত করতা নদীর চর। এই করতা নদীর কুলকে ঘিরে রয়েছে যত জল্পনা কল্পনা আর ইতিহাস। একসময় এই সমস্ত জায়গা দিয়ে মানুষ বালুময় জায়গা ছিল, খেলাধুলা করত, কিন্তু এখন সেই সমস্ত জায়গা দিয়ে এরকম লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগারের একটা জায়গা হয়েছে। এটি দেখতে ভাবতেই মন মুগ্ধকর একটা জায়গা আর কি। ভাবলেই মনের ভিতরে অনেক ধরনের একটা প্রশান্তি আসে। কত সুন্দর জায়গা। যাই হোক, ঘুরে ফিরে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। কত সুন্দর জায়গা। ফুল গাছগুলো, এগুলো সম্ভবত ভাটি ফুলের গাছ। দেখে মনটা ভরে যায়। গম আর গম, খালি গম আর গম। এত গমের আবাদ এই সমস্ত জায়গাতে। কত সুন্দর। পেয়ারার আবাদ করছে। পেয়ারা বলতে জব। জবের আবাদও বেড়ে তুলছে এনারা এখান দিয়ে। কত সুন্দর জায়গা। এখানে জব, গম এগুলো চাষবাস করছে নদীর চরে। এখানে রয়েছে মোটামুটি অসংখ্য তালের গাছ রয়েছে। তালের গাছ রয়েছে, পেয়ারাগুলো উঠে এখানে সুন্দরভাবে রেখে দিচ্ছে। হয়তো চট বিছিয়ে কোনো সময় বেঁধে দিবে আর কি। আমি যত দেখি ততই আমার মনটাকে ধরে রাখতে পারি না যে একসময় এই সমস্ত জায়গাগুলো ছিল হলো নদীর চর। হ্যাঁ, শুধু বালি আর বালি। এই সমস্ত জায়গা এখন হয়েছে কত সুন্দর সুন্দর আবাদ। গম, সে কি গম, মনে হয় শত শত না হাজার হাজার বিঘে। এরে বাবা, নদীর চরে এখন রুজি রোজগারের কত সুন্দর ব্যবস্থা হয়েছে, ভাবতেই অবাক হয়ে যায়। খালি গম আর গম। তো গমের আবাদ হচ্ছে এখন ঘাটিনা শ্রীফলগাতি গ্রামের প্রায় সব জায়গা দিয়ে কত সুন্দর গমের আবাদ। অনেকে চাষ করেছে গমের পাশাপাশি পেঁপে। পেঁপে চাষ করে মোটামুটি তারা লাভবান হয়েছে অনেক। এখন পেঁপে খুব সুন্দর দেখতে গাছগুলো। বালুময় জায়গায় এত সুন্দর সুন্দর আবাদ করছে এরা, ঘুরে ঘুরে দেখে মন মুগ্ধকর হয়ে যায়। কত সুন্দর। করতা নদীর তীরে এই আবাদগুলো তারা। রাস্তার ধার দিয়ে শুধু গম আর গম। ফুটে উঠেছে কত সুন্দর সুন্দর ফুল। এই বাটির ডগা গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে। এগুলো ঘুরে ফিরে দেখে খুবই ভালো লাগছে। যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। এই তো রাস্তা। এক সময় মানুষ খেলাধুলার ছলে এইরকম টংঘর তৈরি করত। অনেকে এই করতা নদীগুলোতে বিশেষ করে মাছ পাড়া দেওয়ার জন্য এই সমস্ত টংঘর তৈরি করত। এটি হচ্ছে করতা নদী। করতা নদীটি এখন প্রায় মৃতপ্রায়, শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সাইড দিয়ে চর পড়ে যাচ্ছে এবং চরগুলোতে অসংখ্য চাষ হচ্ছে গমের। গম চাষের জন্য এই চরগুলো এখন বিখ্যাত। অনেকেই বসে থেকে এই নদীতে মাছ মারছে বড়শি দিয়ে, নৌকার উপরে বসে। যে কাকা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে আরো একজন আছে ওই মাঝখানে, তারা বসে থেকে বড়শি দিয়ে নৌকা করে মাছ মারছে। এটি করতা নদী। করতা নদী কুল ঘেঁষে অসংখ্য মানুষ রোজা রমজানের দিন ওই যে বসে থেকে সেহরির ইফতারের জন্য ব্যবস্থা করতেছে অনেকেই পোলাপান। এই সমস্ত জায়গাতে বিশেষ করে এখন অসংখ্য গমের চাষ হচ্ছে। প্রায় শত শত বিঘে গমের চাষ হচ্ছে। আমি একটু ঘুরে ফিরে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। একসময় এই জায়গাগুলো ছিল বালুময় জায়গা, ফুটন্ত বালুর মতো। এখন এই জায়গাগুলো শুধু গম আর গমের আবাদ। ফুটন্ত বালুময় জায়গাগুলো দিয়ে কোনো প্রকার কোনো ফসল হতো না, কিন্তু আজকাল গম হচ্ছে প্রচুর পরিমাণে আবাদ। শত শত বিঘা মানুষ গমের চাষ করছে, শুধু গম আর গম।
এগুলো দেখে মানুষের মন মুগ্ধ করে। ফুটন্ত বালুর উপরে যে মানুষ গমের চাষ করে এরকম লাভবান হবে কেউ কখনো পরিকল্পনাই করতে পারেনি। শুধু গম আর গম, গমের আবাদ। অতীতে এই সমস্ত জায়গাগুলো ছিল একদম ফুটন্ত বালু। সেই বালুময় জায়গাগুলো দিয়ে যে গমের আবাদ করে মানুষ এরকম লাভবান হবে সেটি কখনো পরিকল্পনা করতে পারেনি মানুষ। আজ আমি এগুলো আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরার জন্য চেষ্টা করছি। দেখেন কত সুন্দর গমের আবাদ।